আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। মাত্র 3 পিস পাউরুটি আর পেঁয়াজ দিয়ে একদমই ভিন্ন উপায়ে ভীষণ মজা মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোনো ঝামেলা ছাড়াই বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এটি তৈরি করে দিতে পারবেন। একবার তৈরি করলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলে এটি খুবই পছন্দ করবে। আর একদমই ঘরোয়া উপকরণে আজকে আমি তৈরি করে দেখিয়েছি, যাতে যে কেউ চাইলেই রেসিপিটি তৈরি করে নিতে। চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি এইরকম মিডিয়াম পুরু করে কুচি করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। তো 10 থেকে 15 মিনিটের মতো সময় নিয়ে আমি এই পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখুন, আমার কিন্তু পেঁয়াজটা মাখা হয়ে গিয়েছে, এটা অনেকটাই নরম হয়ে গিয়েছে আর এটা থেকে অনেকটাই পানি বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এইখানে ডিম দিলে নাস্তাটা অনেকটাই ফ্লাফি হবে আর খেতে অনেক বেশি মজার হবে। তো ডিমটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে কাঁচা অথবা জাল করা লিকুইড দুধ দিতে পারবেন, কিংবা যদি এই লিকুইড দুধ আপনাদের কাছে না থাকে তার পরিবর্তে আপনারা পানীয় ব্যবহার করতে পারবেন। তো লিকুইড দুধটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চাট মশলা 1/2 চা চামচ পরিমাণ। এর মধ্যে কোনো মশলা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে। তো এই সবগুলো মশলাকেও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা প্রত্যেকটা উপকরণ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখন এই নাস্তাটাকে ক্রিস্পি এবং মুচমুচে বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে আপনারা চাইলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। আর নাস্তাটির বাইন্ডিং এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন। তো এই বেসন আর চালের গুঁড়োটাকেও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন বেসনটাকে চেলে দিতে, এতে করে বেসনের কোনো প্রকার দলা এর মধ্যে থাকবে না। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই দেখতে পাবেন ঠিক এইরকম একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এই যে ঠিক এইরকম ঘন একটি মিশ্রণ এখানে তৈরি হবে। এর থেকে বেশি পাতলা হলে যখন এটা আমি পাউরুটির উপরে স্প্রেড করি তখন এটা পাউরুটি বেয়ে পড়ে যেতে পারে। দেখুন, আমার কিন্তু মিশ্রণটা একেবারে তৈরি। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি প্লেটে এখানে আমি নিয়ে নিচ্ছি 3 পিস পাউরুটি। আপনারা চাইলে এর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখান থেকে একটি পাউরুটি নিয়ে আমি এর মাঝ বরাবর এইভাবে ছুরি দিয়ে কেটে এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো প্রত্যেকটি পাউরুটি আমি এইভাবে কেটে 2 ভাগে ভাগ করে নিব। অর্থাৎ 3টি পাউরুটি দিয়ে আমি মোট 6টি নাস্তা এখানে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পাউরুটিগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এইখান থেকে একটি পাউরুটি আমি নিয়ে নিচ্ছি। তারপর এর 2 পাশেই এই মিশ্রণটা আমি হাত দিয়ে লাগিয়ে নেব। এটাকে ভুলেও আপনারা এই মিশ্রণে ডিপ করতে যাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু নাস্তাটা শেপ নষ্ট হয়ে যাবে। তো প্রথমে আমি পাউরুটির এক পাশে মিশ্রণটা এভাবে পুরোটাতে লাগিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে অপর পাশেও আমি মিশ্রণটাকে লাগিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে মিশ্রণটা দিয়ে আমি পুরো পাউরুটিটাকে কোট করে নিয়েছি। এই যে দেখুন, আমার কিন্তু মিশ্রণটা পাউরুটির গা বেয়ে পড়ে যাচ্ছে না। আশা করি আপনারা বুঝতেই পারছেন মিশ্রণটা ঠিক কেমন হবে। এখন এটাকে আমি সরাসরি ভাজতে চলে যাচ্ছি। এই নাস্তাগুলো আগেই সবগুলো একসাথে তৈরি করে রেখে দেওয়া যাবে না, একটা একটা করে তৈরি করে সাথে সাথে ভেজে নিতে হবে। তো সেই জন্য চুলায় আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন তৈরি করে রাখা নাস্তাটাকে আমি এই গরম তেলে দিয়ে দিচ্ছি। একইভাবে আরও একটি পাউরুটি আমি পেঁয়াজের মিশ্রণ দিয়ে খুব সুন্দর করে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে পাউরুটিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি একটি নাস্তা তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। অন্য নাস্তাটিকেও একইভাবে আমি তেল থেকে তুলে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বাসায় একবার তৈরি করে দেখবেন, পরিবারের বড় থেকে ছোট এমনকি মেহমানদের জন্য তৈরি করলে তারাও আপনার খুবই প্রশংসা করবে। একদমই অল্প সময়ে ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি খুবই মজাদার একটি পেঁয়াজ আর পাউরুটির পাকোড়া আজকে তৈরি করে দেখিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ।